প্রিয় ফেসবুক শুভানুধ্যায়ীবৃন্দ বা যে যেখান থেকে অনলাইন অফলাইন প্ল্যাটফর্মে আমার আয়োজন বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠানগুলো দেখেন, উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন, সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সমসাময়িক যে বিষয় প্রেক্ষাপট ভালো নেই বাংলাদেশের প্রেক্ষাপট, বাংলাদেশের মানুষের মানবিক দিক বিবেচনা করে বিভিন্নভাবে আমরা এখন হতাশাগ্রস্ত, চিন্তাগ্রস্ত, প্রত্যেক দিনেই আমরা আতঙ্কিত বিভিন্ন বিষয় নিয়ে। তা বাংলাদেশে অনলাইন প্ল্যাটফর্ম যেভাবে আমাদের বিভিন্ন কাজকে সহজ করে দিয়েছে, আমাদের কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্নভাবে ভাবিয়ে তুলেছে। বিভিন্ন পোস্ট, বিভিন্ন শেয়ার, বিভিন্ন লাইক, কমেন্ট, বিভিন্ন প্রচারণা, আমাদের সত্যতা জানা, সঠিক তথ্য নির্ভর জিনিসগুলো আমাদেরকে প্রচার করা, জানা, সঠিকভাবে জানা, এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা অতি উৎসাহিত হয়ে, অতি আবেগপ্রবণ জাতি হিসেবে আমরা এমন কোনো অতিরঞ্জিত কাজ করব না যাতে আমরা একটা পোস্টে, একটা উস্কানিমূলক, একটা উদ্ভব তথ্যে মানুষকে বিচলিত করে একটা অশান্ত দেশে পরিণত করি বাংলাদেশকে। বাংলাদেশের সমসাময়িক যে চলমান ঘটনাগুলো চলতেছে, সবাই দেখছেন, সবাই জানছেন, সবাই বুঝছেন, আমরা সবাই যা দেখার দেখছি। কিন্তু আমরা কেউ সহনীয়ভাবে এর ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছি না, শান্ত হচ্ছি না। আমরা একটুবারের জন্য ভাবছি না যে এর ভবিষ্যৎ কি, এর পরবর্তী দিনগুলো কেমন কাটবে। এই মানুষগুলোর পিছনে যে মানুষগুলো প্রতিনিয়ত তাদের জীবন স্যাক্রিফাইস করে, তাদের জীবন মৃত্যু বরণ করে তারা এই দেশকে, আমাদেরকে যেভাবে ছাড় দেয়, এর পিছনে যে মানুষগুলো রয়েছে তারা অত্যন্ত কিন্তু মর্মাহত হয়, তাদের পরিবার, আত্মীয় স্বজন। আমি এ সমস্ত এই উস্কানিমূলক, এই সমস্ত দাঙ্গা, এই সমস্ত হত্যা, নৈরাজ্য এর বিরুদ্ধে সবসময় কথা বলে থাকি। এবং গতকালকের যে ঘটনাটা হয়েছে এটার তীব্র নিন্দা, এবং সেই অ্যাডভোকেটের মৃত্যুর পিছনে সিসিটিভি ভিডিও বের করে সঠিক মৃত্যুর যারা দায়ী রয়েছে এদেরকে শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির নিবেদন করছি। সে যে ধর্মের হোক, যে গোত্রের হোক, যে দলের হোক, যে বলের হোক, যেই হোক না কেন, তার সঠিক বিচার হওয়া উচিত। এবং আজকের যে বিষয়টা হচ্ছে যে আজ প্রেক্ষাপট, আপনার অনলাইন মিডিয়া, ফেসবুক বলেন, অনলাইন প্ল্যাটফর্ম, সেফ প্ল্যাটফর্ম, এবং আজকে যে ব্যানারে দেখতে পাচ্ছেন যে আমরা প্রচারণা থেকে সাবধান হব, সতর্ক থাকব, দায়িত্বের সাথে সঠিক তথ্যগুলো শেয়ার করব, সত্য জানতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। এবং অনলাইন সেফটি, বিশেষ করে অনলাইনটা বাংলাদেশে এখন বর্তমান যেভাবে সরগরম হচ্ছে, মানুষ যেভাবে অ্যালার্ট অনলাইন নিউজে, এক্ষেত্রে আপনাকেও অ্যালার্ট হতে হবে, সতর্ক হতে হবে, সঠিক তথ্য জানতে হবে, সঠিক তথ্য প্রচার করতে হবে। উস্কানিমূলক পোস্ট, আবারও বলছি, এগুলো দিয়ে বিভ্রান্ত সরানো যাবে না। তা সব কিছু মিলিয়ে অনেক খারাপ অবস্থায় রয়েছে আমরা। দেশের মানুষ, আমরা শান্তি চাই। দল, বল, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলে বাঙালি, বাংলাদেশের মানুষ আমরা। তা বাংলাদেশকে আমরা বিশ্বের কাছে ভালোভাবে রিপ্রেজেন্ট করব, ভালোভাবে আমরা সুন্দর পরিবেশ চাই, সাবলীল পরিবেশ চাই, এই নিবেদন সবার কাছে রাখছি। ধন্যবাদ।